হ্যালো সকলকে, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো সর্বোপরি আমি বলবো সবাইকে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড আফটারনুন, যে সময় দেখছো তার জন্য সেই সময়টাই। তো চলো শুরু করি। সবার ফার্স্ট বলি নমস্কার, আমি সৃষ্টি চলে এসেছি আবার নতুন একটা ভিডিওর সাথে। তোমাদেরকে আমি মিনি ব্লগে তোমাদের প্রত্যেককে আমি বলেছিলাম যে আমি এক জায়গায় যাচ্ছি অ্যান্ড তোমাদের দেখিয়েছিলাম, বাট কোথায় যাচ্ছি সেটা তোমাদের বলা হয়নি। আমি চাইলে মিনি ব্লগ দিতেই পারতাম, কিন্তু ভিডিওটা একটু লং হবে, তাই ভাবলাম চলো মিনি ব্লগ না দিয়ে একটা ব্লগ দিয়ে দিই। তো আমি গেছিলাম, সেটা বলি, আমি গিয়েছিলাম কৃষ্ণনগর। আর কৃষ্ণনগরে আমি কেন গেলাম তো সেটা আমি বলি। তোমরা প্রত্যেকে জানো এখন চৈত্র মাস মানেই সেল সেল সেল। ইয়েস, চৈত্র মাস মানেই সেল। আমরা প্রত্যেকে জানি বছরের শেষ মাস যখন চৈত্র মাস হয়, সেই চৈত্র মাসে সব সময় প্রতিটা জায়গায় সেল চলে। আর আমাদের কৃষ্ণনগরেও অলরেডি সেল চলছে। তো আজকে অনেকটা সময় বার করে আমি আর দাদু গেছিলাম কৃষ্ণনগরের সেলে। তো সেলে গেলাম, সত্যি বলছি ভীষণ ভালো লাগলো। শুধু এক জায়গায় নয়, কৃষ্ণনগরের বিভিন্ন জায়গায় সেল হচ্ছে। প্রত্যেককে আমি রিকোয়েস্ট করব যে যেখান থেকে ভিডিওটা দেখছো, যদি কখনো পারো কৃষ্ণনগরের সেলে এসো আর ভরপুর কেনাকাটা করো। তো যেটা বলছিলাম, প্রত্যেককে আমি একটাই কথা বলবো, আমরা তো বছরের প্রতিটা সময় বিভিন্ন শপিং মলে যাই, বিভিন্ন শপিং মল থেকে আমরা অনেক অনেক শপিং করি। কিন্তু আমার একটাই রিকোয়েস্ট, প্রত্যেক দাদা ভাই, দিদি ভাই, বন্ধু যারা দেখছো প্রত্যেককে বলছি, আমি তাকে একটাই রিকোয়েস্ট করব, বছরের শেষ মাসটায় একটু বিভিন্ন শপিং মলকে ছেড়ে একটু সেলে যান, একটু মানে যারা মাঝারি ব্যবসায়ী বা যারা ক্ষুদ্র ব্যবসায়ী তাদের কাছে যান। তার কারণ দেখুন, যখন নতুন বছর আসবে, পয়লা বৈশাখ আসবে, তখন কিন্তু আমার ঘরে যেমন একটা আলো ফুটবে, আমার মনে হবে দিনটা ভীষণ ভালো গেল, যাতে প্রতিটা মানুষের, প্রতিটা ব্যবসায়ীর যাতে মনে হয় বছরের প্রথম দিনে যে না, সত্যি আই অ্যাম লাকি। তো সেই জন্যই বলবো যে সারা বছর তোমরা যতই শপিং মল থেকে কেনাকাটা করো, এই চৈত্র মাসের এই সেলটুকুতে তোমাদের প্রত্যেককে আমি বলবো, যদি একটু পারো, তুমি যদি অল্প কিছু কিনতে পারো, অবশ্যই সেটা সেল থেকে কেনো বা ক্ষুদ্র ব্যবসায়ীদের কাছ থেকে কেনো। তাহলে তাদের ঘরে মুনাফা যাবে, তাদের ঘরে পয়সা যাবে, তার ছেলে মেয়েও আসবে। তো সেল থেকে আমি কী কী কিনলাম তা অবশ্যই সেটা দেখাবো। বেশি কিছু কিনিনি, তার কারণ আমারও তেমন কিছুই প্রয়োজন ছিল না, কিন্তু তারপরেও ভাবলাম যে না, কিছু কিনবো। অবশ্যই ভালো ভালো নাইটি ছিল, নাইটির কালেকশনগুলো দারুণ ছিল। তো চলো আমি কী কী কিনলাম সেটা অবশ্যই তোমাদের দেখ। তো চলো দেখিয়ে দিই আমি সেল থেকে, মানে আজকে আমি বেরিয়েছিলাম সেখান থেকে কি কিনলাম। সেলে প্রচুর প্রচুর কালেকশন আছে, A to Z কালেকশন আছে, তোমরা দেখতে পারো। আশা করছি তোমাদের ভীষণ ভালো লাগবে। সেলে বিছনার চাদর থেকে শুরু করে, নাইটি থেকে শুরু করে, শাড়ি থেকে শুরু করে, পর্দা থেকে শুরু করে, ওয়াল যেগুলো হচ্ছে ওয়াল টেবিল যেগুলো, সেগুলো থেকে শুরু করে সব কিছু আছে। আর তার সাথে তো তোমরা জানো সায়া ব্লাউজ তো আছে, এভরিথিং। তো চলো আমি দেখিয়ে দিই আমি কি। দেখো আমি বেশি কিছু কিনিনি, এই যে এই দুটো জিনিস, এই যে একটা ছোট ব্যাগ দেখতে পাচ্ছ, যা কিনেছি এই কিনেছি, আমি বেশি কিছু কিনিনি। আমি দুটো নাইটি কিনেছি। আমি ফার্স্ট এই জন্যই বললাম যে নাইটির কালেকশনগুলো ভীষণ ভালো, তার কারণ আমি নাইটি কিনেছি। ঠিক আছে, এই যে এই একটা আমি অবশ্যই খুলে দেখাবো। আর তার সাথে কিনেছি এই যে এই একটা অবশ্যই তোমরা বলবে কিন্তু কেমন হয়েছে, দাঁড়াও। এই যে এই একটা কিনেছি, দেখো এই যে এই নাইটিটা দেখতেই পাচ্ছ, এইটা কিনেছি। জানি না আমাকে পরলে কেমন লাগবে, হয়তো ভালোই লাগবে। তো যাই হোক, এইটা কিনেছি। আর আরেকটা দেখাচ্ছি, দাঁড়াও। এই দেখো এইটা একটু কাপ্তান স্টাইল নিয়েছি। ঠিক আছে, দেখো তোমাদের দেখাই। লাল ছিল, পিঙ্ক ছিল, কিন্তু আমার মনে হলো একটু অট কালার নিই। সবসময় তো আমরা লাল পিঙ্ক পরি। এই দেখো, তাই না, পুরোটা দেখতে পাচ্ছ কিনা। এই যে এটা হচ্ছে পুরো যেটাকে আমরা বলে সেই শ্যাওলা কালার টাইপ, সেই কালারটা, বাট দারুণ, আমার তো ভীষণ পছন্দ হয়েছে। তোমরা অবশ্যই জানাবে যে তোমাদেরও কেমন লেগেছে বা কেমন পছন্দ হয়েছে। এই যে এই দুটো আমি নাইটি কিনেছি, তো কেমন লেগেছে তোমাদের অবশ্যই বলবে, পছন্দ হয়েছে কিনা সেটাও বলবে, আর অবশ্যই কমেন্ট করে জানাবে। ঠিক আছে, শুধু এই দুটোই কিনে নিই, কৃষ্ণনগর গেছি মানে শুধু শুধু চলে আসলে তো মনটা ভালো লাগে না, তাই না। তো তার সাথে যেটা কিনেছি ওটা আমার ভীষণ ফেভারিট। তো চলো সেটা আমি দেখিয়ে দিই। টানটানা, এই যে দেখতে পাচ্ছ কি, এখন ঠিক যেমন শীতে লাগে কাঁথা, ঠিক তেমনই বর্ষাকালে আর গরমে লাগে ছাতা।
তার কারণ কি, শীতকালে তুমি কাঁথা ছাড়া চলতে পারবে না, আর গরমকালে প্রখর রোদ, সূর্য মামা তো ভুলে যায় মাঝে মাঝে যে আমরা মানুষ, মাঝে মাঝে ভাবে কি আমরা বারবিকিউ। সেই জন্য কি করে, সূর্য মামা টেম্পারেচারের দ্বারা আমাদেরকে সবাইকে বারবিকিউ বানায়, কারণ আমরা সবাই বারবিকিউ হয়ে যাই। কি তোমরা আমার সঙ্গে একমত? তো যদি একমত হয়ে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করো। তো কিনেছি এই দেখো ছাতা। তো চলো ছাতাটা তোমাদেরকে দেখাই। ইয়াহু, খুল যা সিং সিং। ও মাই গড, ও মাই গড। ঠিক এরকম দেখো ছাতাটা, অবশ্যই বলবে কিন্তু কেমন হয়েছে। এই দেখো, দাঁড়াও খুলে দেখা। এই যে আমি কিনেছিলাম ছাতা, সেটা আমি তোমাদেরকে অবশ্যই বললাম। আর চলো ছাতাটা খুলে দেখা যাক কেমন লাগছে, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। এই দেখো, খুল যা সিং সিং। আমি এখন ছাতা কুইন। তো দেখো আমাকে ছাতা কুইন হয়ে ঠিক কেমন লাগছে, জানি না কেমন লাগছে, বাট যাই হোক, যেমনই লাগুক, বাট শীতের ছাতা, সরি সরি সরি, শীতের কাঁথা আর গরমের ছাতা আর বর্ষার ছাতা। কারণ গরমকালে ভাই আমি বারবিকিউ হতে আর চাই না, আমি ভাই ছাতা নিয়ে বেরোবো, যাতে সূর্যদেব বলে না একে ছেড়ে দাও, এ আর বারবিকিউ হতে চায় না। এই জন্য আমি আমার জন্য সুন্দর ছাতা নিয়ে নিয়েছি, দেখেছো? আর এই ছাতাটার মধ্যে একটা স্পেশালিটি আছে, ছাতাটা অনেকটা বড়, আর তার সাথে দেখো এগুলো পুরো নেট, দেখতে পাচ্ছ? নেট নেট। তো কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। তো আজকের ভিডিওটা এইটুকুই, আমি এখন আসি, টাটা বাই বাই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ তোমরা প্রত্যেকে অপেক্ষা করো, আর অবশ্যই অনেক অনেক ভালোবাসা, প্রত্যেকের জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভকামনা, আর অনেক 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 থ্যাংক ইউ। ততক্ষণ তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই সাবধানে থেকো। আবার দেখা হবে নতুন ভিডিও।